প্যাসেজের দুপাশে স্তূপ করে রাখা শত শত ফাইল, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা, ঝুলে আছে বৈদ্যুতিক তার। এর মধ্যেই আমদানি রফতানির গুরুত্বপূর্ণ নথি নিয়ে সিএনএফ এজেন্টরা ছুটছেন, কেউ আবার দাঁড়িয়ে ফাইলের উপরেই দাপ্তরিক কাজ করছেন। দেশের ৯২% আমদানি ও রফতানি পণ্যের চালানের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজে। ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট সহ প্রতিদিন শত শত লোক আসে এই দফতরে। ১৯৫৮ সালে নির্মিত পুরানো ভবনটি চাহিদা পূরণে নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সক্ষম না হওয়ায় অবশেষে বিশ্বব্যাংকের সহায়তায় ৯০০ কোটি টাকা ব্যয়ে সকল সুবিধাসহ নির্মিত হচ্ছে ১৪ তলা ভবন। এই ভবনে থাকবে আধুনিক রাসায়নিক পরীক্ষাগার, বিভিন্ন ব্যাংকের বুথ, হেল্প ডেস্ক, সার্ভিস সেন্টার, মিউজিয়াম, লাইব্রেরি, আর্কাইভ, ডে কেয়ার ও মেডিকেল সেন্টার সহ প্রয়োজনীয় সকল সুবিধা। আশা করছি আমরা জুনের মধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমরা চলে যাব এবং এই বর্তমান এক্সিস্টিং যে ভবন আছে এই ভবনকে আমাদের আইন এবং বিধি প্রক্রিয়ার মাধ্যমে কন্ডেম করে এখানে নতুন ভবন করার কার্যক্রম শুরু হবে। আধুনিক রাসায়নিক ল্যাব সহ নতুন ভবনে সব সুযোগ সুবিধা থাকায় কাস্টমসের কাজে গতিশীলতা ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সেবাগ্রহীতারা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিফট হতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের অর্থনীতির জন্য উপকার হবে। কাজের গতিশীলতা বাড়বে, কাজের পরিবেশ বাড়বে, কাজের শৃঙ্খলা আসবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের পুরানো ভবন ভাঙ্গার আগে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর হবে। এখানে 2টি ফ্লোরে চলবে কার্যক্রম। 3 বছরে কাস্টমস হাউসকে ভাড়া দিতে হবে ৮১ কোটি টাকা। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।